হাই সবাইকে। তোমরা যারা আমাদের মতো বাইকে ট্রাভেল করো তারা নিশ্চয়ই জানো বা তারা নিশ্চয়ই ক্যারি করো যাদের সঙ্গে এরকম একটা এমার্জেন্সি ব্যাগ অবশ্যই থাকে। তো সেই ব্যাগে কি কি থাকে সেটাই আজকে তোমাদের দেখানোর জন্য এলাম। বেড়াতে যাওয়ার মেন পার্টগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই একটা এমার্জেন্সি কিট বা এমার্জেন্সি ব্যাগ যেটা থাকে, যার মধ্যে কিছু জিনিস অবশ্যই থাকা উচিত। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যারা নতুন বা যারা ট্রাভেল করো তারাও জানতে পারো এবং নেক্সট টাইম এই ভুলগুলো যেন আর না হয়। তো চলো দেখে নিই আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে কি কি আছে। প্রথমেই বলে রাখি, দুটো এমার্জেন্সি ব্যাগ থাকে। একটার মধ্যে থাকে এমার্জেন্সি মেডিসিন, একটার মধ্যে থাকে এমার্জেন্সি টুলস। তো এমার্জেন্সি মেডিসিনটা অন্য কোনো একদিন শেয়ার করব, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই এমার্জেন্সি ব্যাগটায় কী কী থাকে। অবশ্যই এটা আমার মেকআপ পাউচ নয়, এটার মধ্যে অন্য আরও অনেক কিছু আছে। তো দেখা যাক কী কী বেরোয় এর মধ্যে থেকে। তো চলো, প্রথমেই আমি বের করছি একটা ছোট্ট বডি লোশন। ঠিক আছে, যেটা আমরা যেখানেই যাই না কেন, সারাদিন যেহেতু বাইকে ট্রাভেল করি, তো আমাদের স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়। তো সেখানে আমাদের এই লোশনটা অবশ্যই কাজে দেয়। তো যার জন্য একটা ছোট্ট লোশন রাখা উচিত অবশ্যই। তারপরে থাকে আমার সঙ্গে একটা হোমিওপ্যাথি মেডিসিন আর্নিকা। এই আর্নিকাটা থাকে হঠাৎ করে যদি কোনো ইনজিউরি আসে বা কোথাও ব্যথা পায়, তো সঙ্গে সঙ্গে কি খাবো না খাবো সেটা তো পরের কথা, বা ডক্টর পাবো কি না পাবো সেটা পরের কথা। সবার প্রথমে এই আর্নিকাটা নেওয়া হয় যাতে করে সেই ব্যথাটা সাময়িকভাবে কিছুটা কম হয়। তো অবশ্যই এটা আমার সঙ্গে থাকে। তার সাথে এই যে আয়োডিন মলম, যেটা যে কোনো জায়গায় কাটা ছেঁড়া কিছু হয়ে থাকলে অবশ্যই এটা অ্যাপ্লাই করা হয়। তারপরে দেখে নেওয়া যাক, তারপরে থাকে আমার সাথে এই টেপটা, যেটা আমরা যে অয়েলমেন্টটা লাগালাম সেটা যাতে উঠে না যায়, তার উপর কটন দিয়ে এই টেপটা দিয়ে আটকে দেওয়া হয়। তারপরে থাকছে কিছু শ্যাম্পুর পাতা, যেটা অবশ্যই অবশ্যই দরকার বাইরে গিয়ে হেয়ার ওয়াশ করার জন্য বা বডি ওয়াশ করার জন্য। সব রকমের তো জিনিস আমরা ক্যারি করতে পারি না, যেহেতু আমরা পিঠে বা লাগেজ খুব একটা ক্যারি করি না, সেহেতু আমরা এরকম ছোট ছোট জিনিসে কাজ চালাই, যার জন্য অবশ্যই শ্যাম্পুর পাতা থাকে। তারপরে থাকে একটা দেশলাই, কখন কি প্রয়োজন বলা যায় না। তার সাথে থাকে এখানে কিছু মেডিসিন আছে। তারপরে থাকে যেটা মেয়েদের ব্যাগে অবশ্যই থাকে, সেফটি পিন। সেফটি পিন শুধু মেয়েদের ব্যবহারের জন্য নয়, কখনো কোনো জুতো কারোর যদি ছিঁড়ে যায় হঠাৎ করে, সেখানে যদি কোনো জায়গা না পাওয়া যায়, বা জামা কাপড় কোনোভাবে হয়তো গাড়ির কোথাও লেগে ছিঁড়ে গেল সেই জায়গায়, বা আরও অনেক কাজেই এই জিনিসটা কাজে আসে। তারপরে থাকছে ছোট পেস্ট, অবশ্যই ক্যারি করা হয়। তারপরে থাকছে ব্রাশ। এখানে আমি একটা ছোট্ট ছুরি ইউজ করি, এই যে এটা দিয়ে, এটা ছোট্ট একটা, এটার মধ্যে সেরকম ধার নেই, তো এটা ফোল্ডিং একটা, এই যে এটার মধ্যে চাকুটা ঢুকে যায়, তো এটা ক্যারি করা হয় যে কোনো জিনিস কাটার জন্য। আচ্ছা, তারপরে যেটা বেরোয় সেটা হচ্ছে এই যে সুতো ক্যারি করা হয়, কারণ কোনো জায়গায় ইমার্জেন্সিভাবে যদি সেলাইয়ের প্রয়োজন হয়, সেটা জুতো হতে পারে, সেটা ব্যাগ হতে পারে, সেটা কোনো লাগেজ হতে পারে, সেটা কোনো লাগেজের ফিতে হতে পারে, সেটা যদি ছিঁড়ে যায় তখন সেটাকে সেলাইয়ের জন্য অবশ্যই সুতো দরকার হয়। তারপরে থাকে ক্লিপ, শুধু চুলের জন্য নয়, কখন কিভাবে কাজে আসে বলা যায় না। তারপরে আমার সাথে থাকে এই জিনিসটি। এই জিনিসটা আমার ছোটোবেলাতে পাওয়া পিডিলাইটের একটা কিছু থেকে পাওয়া হয়েছিল। তো এর মধ্যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, এগুলো কিসে কাজে লাগে, এগুলো অনেক কিছুতেই কাজে লাগতে পারে। যে জিনিসটা যখন যেখানে প্রয়োজন হয় সেই জিনিসটা বের করে তখন সেটাকে কাজে লাগানো হয়। কোনো কিছু কাট করার জন্য হতে পারে, কোনো কিছু বের করার জন্য হতে পারে, গাড়ির কোনো কাজে লাগতে পারে, যে কোনো কিছু কাজে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কাজে লাগে। এখানে টোটাল এদিকে 3টে, 2টো 5টা,
এদিকে 5টা, টোটাল 10টা ইনস্ট্রুমেন্ট আছে। এটা খুবই কাজের একটা জিনিস, অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেটা আমি সবসময় ক্যারি করি। তারপরে থাকছে এই যে এরকম করে করে টিস্যু পেপার অনেকগুলো রাখা থাকে। কখনো কখনো স্কিনের যে ধুলোবালি হয় সেগুলোকে পরিষ্কার করার জন্য, অথবা কখনো ফেসটা হয়তো জল দিয়ে ধুলাম, সেগুলোকে বা হাত মোছার জন্য দরকার হয়, তো টিস্যুগুলো এরকম করে ক্যারি করা হয়। তারপরে তো অবভিয়াসলি থাকছে ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো মাস্ট। আচ্ছা, তারপর আরেকটা যে জিনিস ক্যারি করি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের হেলথে ইউজ করা হয় যে হ্যান্ড গ্লাভসগুলো, সেগুলো। এবারে বলি এটার কি ইউজ। আমরা যখন কোনো ঠান্ডা জায়গায় বেড়াতে যাই, প্রচণ্ড ঠান্ডা, তাও আবার সেটা যদি হয় শীতকালের দিকে বা পুজোর সময় বা পুজোর পরে, সেই সময়ে যে গ্লাভস ইউজ করা হয়, যত দামি যত ভালোই গ্লাভস ইউজ করা হোক না কেন, সেটা সব সময় মানে ঠান্ডা কাটে না। আবার কখনো কখনো কি হয়, বরফ পড়ে বা বৃষ্টি পড়ে, তখন সেগুলো ভিজে যায় আর খুব ঠান্ডা লাগে। সেজন্য ভেতরে এই গ্লাভসগুলোকে পরে তার উপরে যদি কোনো গ্লাভস পরা হয়, একে তো এটা পলিথিন মেটেরিয়াল, মানে শীতটাকে খুব ভালো করে প্রোটেক্ট করে, তার উপরে থাকছে ওই গ্লাভস, তো কোনো রকমভাবেই সম্ভাবনা আর থাকে না। এরকম পায়ের গ্লাভসও পাওয়া যায় যদি কারোর খুব ঠান্ডা লাগে, বা যারা বাইকের ফ্রন্টে বাইক চালায় তাদের জন্য ওই পায়ের গ্লাভসটাও ভীষণ জরুরি, ভীষণ উপকারী। এছাড়াও কিছু রাবার ব্যান্ড আছে, কিছু মেডিগ্রিপ আছে, কোথায় কখন কী কাজে লাগে বলা যায় না। তো এই ছিল আমার এমার্জেন্সি ব্যাগ, দুটো কম্বাইন্ড করে রাখা ছিল। একদিন এমার্জেন্সি মেডিসিন ব্যাগটা শুধু আমি ডিসকাস করব কী কী রাখা হয়। আপাতত এই জিনিসগুলো কিছু দরকারি জিনিস, যেগুলো আমরা নিয়ে যেতে সবসময় ভুলে যাই। হ্যাঁ, আরও একটা জিনিস যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ছোট্ট একটা কোটোর মধ্যে, যে কোনো কোটোর মধ্যে অথবা পাওয়াও যায় এখন, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ বা সোপ পেপার, যে কোনো কিছু একটা রাখতে হবে। তো এইগুলো আছে। এছাড়া আরও যদি তোমাদের কিছু জানা আছে সেটাও আমাকে জানিও, বা পরবর্তীকালে আমি যদি আমার যে ব্যাগগুলো আছে সেগুলো যখন আবার বের করব সেগুলোও তোমাদেরকে দেখাবো। আজকে যদি আমাকে কেউ বলে যে কালকেই আমাদের একটা ট্যুর প্ল্যানিং হচ্ছে, তো আমার এই ব্যাগটা অলওয়েজ রেডি থাকে, আমি সেটাকে ক্যারি করে জাস্ট জামা কাপড়গুলো প্যাক করে বেরিয়ে যেতে পারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। টাটা।